আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমার নবীজি যখন থুতু মুবারক আমার কত বিক্ষত জায়গাতে লাগায় দিলেন ওই জায়গায় ব্যথা তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা বাড়ির দিকে চলতে আরম্ভ করে দিলেন। এইদিকে আমার নবীজি সিজদায় রত হইয়া আমার উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে যেন কান্না শুরু করলেন। সকালবেলা সূর্য যখন উদয় হয়ে যায় আমার নবীজি সিজদা থেকে মাথা উঠায়া বাসভবনের দিকে খাদিজার রাজপ্রাসাদের দিকে কোটি কোটি যেন এগোতে আরম্ভ করেছে। এবার যখন রাস্তা দিয়ে চলে যায় মক্কা নগরের মানুষেরা বলে দেখ রে দেখ যেই নবীজির আব্বা ছিল না, যেই নবীজির মা নয়, যেই নবীজির দাদু নয়, যেই নবীজির জমি নাই জায়গা না, আজকে ওই নবীজি খাদিজাকে বিবাহ করে সমস্ত সম্পত্তির মালিকানা নিয়েছে। যেমন এই কথা বলা আমার নবীজি অঝর নয়নে কান্না করিয়া বলতেছে আহারে আজকে আমার যদি আব্বা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা আজকে এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা আমাকে এই কথা বলতে পারতো না। আজকে জগতে আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, আমি বড় এতিম। এই জন্য আজকে মক্কা নগরের মানুষেরা আমাকে এইরকম কথা বলে। আল্লাহ গো আজকে আমি মক্কা নগরের মানুষের কথা আমি নারাজ নয়, তবে আমার মা বাবার কথা তারা মনে করাইয়া দেয়। আজকে আমার মা বাবার কথা বড় মনে পড়ে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে, ভাসছে শুধু নয়নে। মা মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগ ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে। আমার নবীজি যখন বললেন আল্লাহ গো আজকে মক্কা নগরের মানুষেরা আজকে আমার আব্বা বেঁচে থাকলে, আজকে আমার মা বেঁচে থাকলে, আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আমার নবীজি অঝর নয়নে কান্না করতে করতে বাড়িতে গেলেন। রাজপ্রাসাদে যাওয়ার পরে আমার নবীজি একটা
একটা ঘরে বসে বসে অঝর নয়নে কান্না করতে আছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন অঝর নয়নে কান্না করেন? নবী গো, আপনি যেভাবে কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে। নবী আমার বলে, খাদিজা, আজকে আমার কান্না বন্ধ হবে না রে খাদিজা। আজকে তুমি কি পারবা না আমার জন্য তোমার সম্পত্তি দান করে দিতে? আজকে তুমি কি পারবা না আজকে ইসলামের জন্য তোমার সম্পত্তি দান করে দিতে পারবে না? আমার খাদিজা বলে, নবী গো, আজকে আপনার জন্য, আজকে ইসলামের জন্য সয় সম্পত্তি, অট্টালিকা, রাজপ্রাসাদ তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বতে আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই খাদিজা নবী মুস্তাফার বিবি ছিলেন, আজকে নবীজিকে খুশি করার জন্য নিজের চামড়া ছিলিয়া আমার নবীজির পায়ের তলে বিছায়া দিতে পারে। আর আজকে আমাদের বিবিদের লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 টাকা খরচ হয়ে গেলে স্বামীর সঙ্গে কথা বলে না। মারা, আজকে তিনারা জগতের মধ্যে স্বামীর সেবা করেছে বলে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আজকে আমাদের মা বোনেদের স্বামীর প্রতি অনীহা, সেবা করে না, যত্ন নেয় না। এই জন্য আমাদের মা বোনেদের জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট আসে না। আরে বাবা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জানো আমার নবীজির প্রেম ও মহব্বত ইসলামের জন্য আল্লাহর রাস্তায় সমস্ত জমি জায়গা, অট্টালিকা, ধন সম্পত্তি, হীরা মণি মুক্তা যেন গরিব মিসকিন ইতিমের মধ্যে যেন বাবা দান করে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি খাদিজাকে লইয়া যেন বাবা একটা জীর্ণ কুটিরে খেজুর পাতার ছাউনিতে যেন বসবাস আরম্ভ করে দিলেন। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রান্না করতে জানি না। অনেক মেয়ে আছে রান্না করতে জানে না, আছে না নাই? জি, আদরে মানুষ হয়েছে, বাপ মা কোনদিন মেয়েকে রান্না করতে বলে নাই। অনেকে স্বামীর বাড়িতে এসে রান্না বান্না শেখে, তাই না? যেই খাদিজার বাড়িতে লোকের অভাব ছিল না, রান্না করার মানুষের অভাব ছিল না, ওই খাদিজা জীবনে কোনদিন রান্না করে না। ওই খাদিজা বলতেছে, নবী গো, আজকে আমি রান্না করতে জানি না। তুমি আমার বলে, খাদিজা তুমি চিন্তা করিও না, আমি উনুনে জাল দেব, তুমি রান্না করবে, আমি নবী তোমাকে শিখাইয়া দিব। আমার নবীজি উনুনে জাল দিলে খাদিজা রান্না বান্না বাবা শুরু করে দিলেন। এবার রান্না বান্না শুরু করে সমাপ্ত করলেন। বাবা, আজকে নবীজি খাদিজাকে সহযোগিতা করলেন। আজকে আলেমেরা মৌলবীরা যদি বিবিদের সহযোগিতা করে, সাধারণ মানুষ যদি দেখে ফেলে, বলবে দেখ মৌলবী বিবির গোলাম হয়ে যায়। বলবে কি বলো না? মাস্টার যদি মাস্টারনিকে সহযোগিতা করে, বলবে মাস্টার মাস্টারনির গোলাম হয়ে যায়। ডাক্তার যদি ডাক্তারনিকে সহযোগিতা করে, বলবে ডাক্তারনির ডাক্তার গোলাম হয়ে যায়। আরে বাবা, বিবিদের কাজে স্বামীরা যদি সহযোগিতা করে, এটা গোলামি নয়, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার নবী যে খাইতে বসেছে, খাইতে বসে আমার নবী মিচকে হাসি দিয়া বলতে, খাদিজা আজকে তুমি রান্না করেছ, খাবারটা অতি সুন্দর হয়েছে। খাদিজা বলে, নবী গো, রান্না তো আপনি করলেন, আমি তো বসেছিলাম। তুমি আমার বলে, রান্নার পরামর্শ যদিও আমি দিই, কিন্তু তোমারই ওসিলা। খাদিজা, আজকে তোমার রান্না যদি এত সুন্দর হয়, তুমি যদি রান্না করতে শিখে নাও, তোমার হাতে রান্না কতই না সুন্দর হবে। এই জন্য আমার নবী বলেছে, আরে উম্মতেরা, তোমাদের বিবিরা যখন রান্না করে তোমাদের খাইতে দেবে, তোমরা ওই খাবারে প্রশংসা করিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল বিবিরা স্বামীদের খেদমত করে
রান্না করে স্বামীদের আপনার যত্ন নেয়, টাকা নেওয়ার জন্য নয়, পয়সা নেওয়ার জন্য নয়। আজকে শুধুমাত্র ওই বিবিরা আশায় থাকে স্বামী আমার প্রশংসা করবে আর আমি বিবি খুশি হয়ে যাব। দেখবেন বিবিদের বলেন না রে তুমি আজকে যে রান্নাটা করেছো ভালো হয়েছে, তো বিবিরা খুশি হয় না? হয় বাবা। এই জন্য বিবিরা স্বামীর কাছে টাকা নিবে, পয়সা নিবে, জমি নিবে, জায়গা নিবে, এই নিয়তে রান্না করে স্বামীকে খাওয়ায় না। স্বামী খুশি হবে, একটু প্রশংসা করবে, এই নিয়তে বিবিরা আপনার সেবা যত্ন করে। তাই না? আজকে বিবি 11 বছর সংসার করছে, আপনার তরকারিতে সবজিতে লবণ হয়েছে। এখন আপনি যদি বলেন তোর মন কোন দিকে ছিল, সবজি তো লবণ হয়েছে দেখতে পাই না, কি করে রান্না করে, এইরকম যদি খাইস্টা করে বলে, তো বিবি পরের দিন আরো নিজে ইচ্ছায় লবণ দিবে। বলে মিনসা তুই কালকে আমাকে গরম দেখাচ্ছিস, লবণ এই লবণ ঢাইলিয়ে দিলে আমি কি করে খা, কথা বললেন না? আর যদি মহব্বতে বলে হ্যাঁ বিবিরে সবজিটা এমনি খুব সুন্দর হয়েছে, যদি লবণটা একটু কম হইতো না আরো সুন্দর লাগতো, এই কথা যদি বলেন, বিবি পরের দিন চাই খায় রান্না করবে, একটু লবণ যাতে না হয়, কারণ স্বামী আমার কালকে খেতে পাইনি, একটু লবণ হয়েছে। তাই জন্য ভালোবেসে হক আদায় করেন, জোর করে খাস্তা করে নয়। জোর করে খাস্তা করে বললে মানুষ বিগড়ে যায়, আইতে আসে না। তবে সবাই না, 100-এর মধ্যে 2টা আছে যাদেরকে আপনার ওই খাস্তা করে লাইনে নিয়ে আসতে হয়, আপনার মহব্বতে আসে না। তবে 98টাই মহব্বতে জায়গাতে আসে, কথা বললেন না বাবজি ভাইরা? এই জন্য বিবিদের প্রশংসা করবেন, খাবারের, পোশাকের। বিবিরা যখন সাজগোজ করবে, ভালো পোশাক পরবে, তখন ওই বিবি পরপুরুষের জন্য পোশাক পরে না, স্বামীর জন্যই পরে, যাতে স্বামী আমাকে সুন্দরী বলে। হ্যাঁ, তো এই জন্য আপনি বলবেন যে হ্যাঁ পোশাকটা পরে তো খুব সুন্দর লাগছে, দেখবেন বিবি খুশি হবে। রান্না করে দিয়েছে, ওই রান্নাটা বলেন সুন্দর হয়েছে, বিবি খুশি হয়ে যাবে, কথা বললেন না? তো এই জন্য বিবিদের মাঝে মাঝে প্রশংসা করবেন, দেখবেন আপনাদেরকে ভালোবাসবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার নবীজির কথা। তো আজকে কি আমার বাড়িতে টেরাই করি আমি, অনেকের স্বামী আছে, অনেকের বিবি আছে নাকি, এখন বাড়িতে যাতে বলে জানো সোনামণি টিয়া আছে খুব সুন্দর লাগছে, তাহলে বলে মৌলবি বললে যে, ওই জন্য বলছে যে আজকে ট্রাই করবেন না। একজনকে মহাবিলে বলেছিলাম যে বিবিদের খাবারের প্রশংসা করবে, ও জালসা শেষে বাড়িতে গেছে, খেতে বসেছে, এখন খেতে বসে বলছে বিবি সবজিটা খুব সুন্দর হয়েছে, ভেরি বিউটিফুল, ভেরি নাইস। এখন বিবি মনটা ভারী করে চুপ করে বসে আছে, বলছে হ্যাঁ রে মৌলবি বললো প্রশংসা করলে খুশি হয়ে যায়, তোর মনটা বেজার হয়ে গেল কেন? ও বলছে বেজার হবে না, 11 বছর সংসার করছি তোমার সাথে, জীবনে কোনোদিন আমার সবজি তরকারি রান্না করার প্রশংসা করেনি। আর যেই সন্ধ্যাবেলায় জালসার আগে মাগরিবের পরে আমার পাশের বাড়ির ভাবি তরকারি খান দিয়ে গেছে, অমনি বলছে খুব সুন্দর হয়েছে, তো রাগ হবে কি হবে না? এই জন্য খোঁজ খবর নিবেন, দিনটা পুরনো হবে, তখন বাবা বিবির প্রশংসাটা করেন, তার আগে করিয়েন না। বাবা আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জানো বাবা খুশি হয়ে গেলেন। নবীজি আমার বলতেছে খাদিজা আজকে তুমি যে খুশিটা হয়েছ, আজকে তোমার মুখে যে হাসিটা আমি দেখতে পাই, আমি নবী বড় খুশি হয়েছি, আনন্দে আনন্দিত হয়েছি। খাদিজা তোমাকে বলে যায় আজকে তোমার আব্বা জানের অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছ, আজকে আমার খেজুর পাতার ছামনিতে হয়তো সেই সুখ আর শান্তি পাও না। খাদিজা আজকে আমার খেজুর গাছের ছাউনিতে হয়তো ভালো লাগে না। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই কথা আমাকে বলে লজ্জিত করবেন না। নবী গো আমার বাপের রাজপ্রাসাদ আমি সুখে ছিলাম এটা ঠিক, কিন্তু আপনার জীর্ণ কুটিরে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুখ ও শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকে গাছতলাতেও বসবাস করা যায়, আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বর্তমানের ভালোবাসা অভাবেসে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়ে পালায়। এই তো মোদের বর্তমান পরিস্থিতি ভালোবাসা। বাপজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো আমার বাপের
আত্মলিকায় যে সুখ শান্তি পেয়েছে তার চাইতে আপনার জন্য কোটি আমি কোটি কোটি গুণ বেশি সুখ শান্তি আমি পেয়েছি বাবারে। আজকে সয় সম্পত্তি জমি জায়গা দান করলে আপনার সব পাওয়া যায়, তার সাথে সাথে একটা শান্তিও পাওয়া যায় না, পাওয়া যায় না। আজকে 200 টাকা ভালো মন্দ রেস্টুরেন্টে যাইয়া খাইলেন, কত 200 টাকা ললিপপ, চিকেন বিরিয়ানি, তারপরে আপনার তন্দুরি রুটি খাইলেন খুব মজা করে, কিন্তু একটু পরে আপনি পস্তাইবেন। খাবারটা খাইলাম হয়তো কোলেস্ট্রল বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, নাহলে প্রেসার বেড়ে যাবে, আর নাহলে সকালবেলায় পায়খানা হয়ে যাবে। এই আপনি টেনশনে থাকবেন নাকি বলেন, যে টেনশনে থাকবে। কিন্তু বাবা 200 টাকা খরচ করলেন আপনার জন্য, আপনি সুখ ও শান্তি নেওয়ার জন্য, শান্তি সুখ পাইলেন না, মনের মধ্যে একটা কেমন যেন কথা জেগে উঠতে আছে। কিন্তু 5টা টাকা ফকিরকে দিয়ে দিবেন, ওইটা দিয়ে আপনি সুখ ও শান্তি পাইবেন, আপনার জীবনে কোনোদিন চিন্তা আসবে না। আসে আসে যে আসে না, একটা দান করে যে শান্তিটা পাওয়া যায়, খাওয়া দাওয়া করে ওই সুখ শান্তি পাওয়া যায় না। বাবারা আমার মায়েরা, হাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, এক কাঠা নয়, 2 কাঠা নয়, একটা বাড়ি নয়, শুধু জমি জায়গা নয়, যত সম্পদ ছিল, যত বাড়ি ছিল, যত উট ছিল, যত দুম্বা ছিল, যত সোনা ছিল, যত দানা ছিল, যত মণিমুক্তা ছিল, সব কিছু নবীর জন্য, ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে